আসার কথা ছিল না। আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর চক্রবর্তী, ওনার আসার কথা ছিল, তো উনি এমার্জেন্সি কারণে আসতে পারেনি, তো ওনার পরিবারটা আমি এসেছি। তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে হোমিওপ্যাথি ইন্ডাস্ট্রি যেটা আছে, হোমিওপ্যাথি ব্যাপারটা একটু জানতে হবে। ব্যাপারটা নিয়ে ডিটেলসে বলতে গেলে ডাক্তারবাবুরা যদি ভালো করে বলতে পারবেন। এখানে ডাক্তারবাবু কেউ আছেন হোমিওপ্যাথি? আচ্ছা, আপনাদের থেকে ভালো করে বলতে পারবেন না, ঠিক আছে? তো আমি বলছি হোমিওপ্যাথিক ডাক্তারবাবু যারা আছেন, ডিএইচএমএস, ডিএমএস যারা আছেন, তারা আরো ভালো ডিটেলে বলতে পারবেন মেডিসিনের ব্যাপারটা। কিন্তু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা সেটা আমি বলছি। তো হোমিওপ্যাথি প্রথমত ভারতবর্ষে আসে 1900 সালে। প্রথমত ইউরোপ, আমেরিকা এইসব জায়গা থেকে কেনা হতো সেইগুলো। তারপরে যত দিন যায় সেটা ভারতবর্ষে তৈরি হতে থাকে। প্রথম হোমিওপ্যাথি ফার্মাসির নাম ছিল রয় অ্যান্ড কোম্পানি। এটা মুম্বাই শহরে 1889 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বেশ্বর কুলকার্নি নামে ব্যক্তি স্টার্ট করেছিল। পরবর্তীতে তার ছেলে মনোহর কুলকার্নি এই ব্যবসাটিকে আরো এক্সপ্যান্ড করে। আর পরবর্তী সময় আমাদের ভারত সরকার 1967 সালে স্বাধীনতার পরে হোমিওপ্যাথি এনকোয়ারি কমিটি গঠন হয় 1948। সেখান থেকে তৈরি হয় সেন্ট্রাল হোমিওপ্যাথিক কাউন্সিল। 1954 সালে হোমিওপ্যাথিক অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়, যেটা গভর্নমেন্টকে বলা হয় যে ম্যানুফ্যাকচারিং করা হবে ভারতবর্ষের সব বিভিন্ন রাজ্যের মধ্যে। 62 সালে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কমিটি তৈরি হয়, যার ফলে প্রথম অফিসিয়াল ফার্মাকোপিয়া, এখানে হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে তৈরি হবে, কোথা থেকে তৈরি হবে, কী টেস্ট হবে, টোটাল বৃত্তান্ত তার মধ্যে রয়েছে। অ্যালোপ্যাথিকে যেমন আছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, হোমিওপ্যাথিক আছে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। 1973 সালে একটা অ্যাক্ট পাস করানো হয়, হোমিওপ্যাথিক সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট, যেখানে ন্যাশনাল সিস্টেম হোমিওপ্যাথিকে মানে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে বিভিন্ন এডুকেশন তৈরি হয়, হোমিওপ্যাথিক কোর্স চালু হয়, এডুকেশন চালু হয়, এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড কীভাবে রাখতে হবে ফার্মাসিতে, হোলসেলে, ম্যানুফ্যাকচারিং, সেই স্ট্যান্ডার্ডগুলো তৈরি করা হয় এবং সেটা ড্রাগ অ্যান্ড কসমেটিক্সকে অন্তর্ভুক্ত করা হয় 1975। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া ল্যাবরেটরি আছে, যাকে বলা হয় HPL, যেটা গাজিয়াবাদে আছে। সেখানে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করার পরে সেই ওষুধ মার্কেটে ছাড়ানো হয়। ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে, তার নাম পরিবর্তন হয়ে এখন আয়ুষ তৈরি হয়েছে। এই আয়ুষটা এখন কোয়ালিটিটা দেখা হচ্ছে। এখন ভারতবর্ষের মধ্যে একটা ভালো সুখবর আছে, যারা হোমিওপ্যাথিক বিজনেসের মধ্যে আছে, এখন মার্কেটে শেয়ার হচ্ছে ইন্ডিয়াতে 260 কোটি টাকা হোমিওপ্যাথিক মেডিসিন। গ্রোথ হচ্ছে 11.27 রেটে গ্রোথ হচ্ছে ইন্ডাস্ট্রিটা। 2033 সালে এটার ভ্যালু হবে 713 কোটি, এবং এই 11% গ্রোথটা আরও বাড়বে, যেটা হয়ে যাবে আপনার 22%, আরও 5 বছরের মধ্যে। ওই হোমিওপ্যাথি এখন গ্রোইং সেক্টর বিজনেস সেক্টরের মধ্যে। এবং এই হোমিওপ্যাথির ব্যাপারে আমি অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথি নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি হোমিওপ্যাথিকের উপকারিতাটা বুঝতে পারলাম। আমার এক ছোট মেয়ে আছে, তার একটা সিস্ট হয়েছিল, তো আমি হসপিটালে অ্যাডমিট করেছি। অ্যাডমিট করার পরে ডাক্তারবাবু ওটিতে নিয়ে ইঞ্জেকশন দিয়ে অপারেট করতে হবে। বয়স ছিল 1.5 বছর, একটু বাজে ইঞ্জেকশন কেউ দিতে পারছে না, ছটফট হচ্ছে। তো আমি আমার মিসেসকে বললাম, ওকে কিছু করাতে হবে না, বন্ডে সই করিয়ে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে গেলাম। দিয়ে আমার বাড়ি হচ্ছে বেহালায়, আমার ওখানে একটা ডাক্তারবাবু আছে, সেই ডাক্তারবাবুর কাছে গেলাম। তিনি মেডিসিন দিলেন, দেখলেন
থেকে 8 মাসের মধ্যে বসে গেল। সেখান থেকে আমার হোমিওপ্যাথিক মেডিসিনের প্রতি একটা বিশ্বাস জন্মাবে। তো বর্তমানে আমি ছোটবেলা থেকে সবাই খাই এবং সেই বিশ্বাসটা আমার সারা জীবন থাকবে, কারণ নিজের জিনিসটা চোখে দেখেছি এবং এটাও শুনেছি এর থেকে আরও ভালো যারা যেসব রোগ আছে সেগুলো সারে। আমার অনেক পরিচিত সার্কেলে যারা আছে সবাইকে দেখেছি যে হোমিওপ্যাথির প্রতি আস্থাটা সত্যি একটা রাখা উচিত। তো এবার ড্রাগ রেগুলেশনে আসা যাক। ড্রাগের ক্ষেত্রে যেটা হয়, হোমিওপ্যাথিক মেডিসিনের লাইসেন্সিং এর একটা ব্যাপার আছে, সেটা ছিল অনেক আগে থেকেই তৈরি হয়েছিল। তাতে গভর্নমেন্টকে ফিস দিতে হয়, 250 টাকা করে ছিল। সেই জিনিসটা এখন উঠে গেছে। উঠে যাওয়ার কারণ হচ্ছে একটা গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে 28 অক্টোবর 2024 মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে।